Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আগরতলার রামনগর ৪ নম্বর রোড এলাকা। আশঙ্কাজনক ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট। আচমকা এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আগরতলার রামনগর ৪ নম্বর রোড এলাকা। একটি বহুতল আবাসনের ভেতর এই আকস্মিক বিস্ফোরণের ফলে পুরো আবাসনটি কেঁপে ওঠে। ঘটনায় এক মহিলা এবং এক পুরুষ গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই রামনগর ৪ নম্বর রোডের এই বহুতল আবাসনটিতে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতলটির ভেতরের দেওয়াল ও আসবাবপত্র ছিটকে পড়ে। আবাসনটির প্রায় ১২ থেকে ১৩টি ফ্ল্যাট এই বিস্ফোরণের জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে আবাসন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের বেশ কয়েকটি গাড়ি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে হাত বাড়ায় এবং পরিস্থিতি সামাল দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর প্রাথমিক অনুমান, ওই অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ধরনের বিপজ্জনক কেমিক্যাল বা রাসায়নিক জাতীয় পদার্থ ব্যবহার বা মজুত করা হচ্ছিল, যা থেকে এই ভয়াবহ ব্লাস্ট হতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ব্লাস্টের উৎস এবং ব্যবহৃত উপাদানের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত আবাসনটি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। কিভাবে এবং কিসের থেকে এই বিস্ফোরণ ঘটল তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। এর পেছনে কোনো অবৈধ কার্যকলাপ জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ও ফরেনসিক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখলাম একটা বিভৎস দেখলাম প্রায় ঘন্টাখানিক আগে ফ্ল্যাটে একটা অপারেশন ছিল, অফিস কার্যালয় ছিল, সেখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন, তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে বিস্ফোরণের অনেক ব্যাপক ছিল। এখন স্বীকৃতি হয়ে গেছে, এখন অনুযায়ী ফরেনসিক বলতে পারবে যে কি কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আস্তে আস্তে পাবে বেরিয়ে আসবে কি কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলছি যে ছেলে পাওয়া যে কাজ করছিল শামসুদ্দৌলা, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম, প্রত্যক্ষদর্শীদের বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন, ব্যবস্থা রিপোর্ট দেবেন এটা হয়েছে। এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবেও ব্যক্তি আমাদের এলাকার সমস্ত জনগণের সবাই একটু আতঙ্ক আছেন এবং তাদেরকে রক্ষা করা যায় প্রতিটি সময় তাদেরকে করা আছে। আমাদের সরকার তো আছে, আমাদের তাদের মাননীয় হয়েছে, উনিও এখন করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে কি করে যেটা সমস্ত এলাকা হইতে পারে এই ধরনের হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে রেজিস্ট্রি করা, রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরা আমাদের কমিশনার সাহেব আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলি খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এতে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।
এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা, এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখা। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো না ওটা সত্ত্বেও তো লাইন টাইন ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু ও সেফটিটা দেখবো কি কারণে কাজ করেনি। এই জন্য আমি প্রথমেই বললাম যে আমাদের যতগুলো ফ্ল্যাট আছে বাড়ি যখন দিয়েছি আমরা প্ল্যানের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা একটা ইনকোয়ারি করে যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থা আছে সেগুলি চালু করেনি, আপনি এখানে শুধু কাজ করেনি। এটা ফ্ল্যাটের যে ওনার বা যারা হাতে দায়িত্ব আছেন তাদেরকে টাকা পাবে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলি যদি দুর্ঘটনা ঘটতে পারে, যেরকম কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে আপনি এই ফ্ল্যাট পার্টিদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার বিষয়। কি হয়েছে কিচ্ছু কইতাই না, আমি থার্ড ফ্লোরে আছি, আমি আটকা বিকট আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হওয়ার পরে সবাই আমরা বাইরে গেছি, তারপরে তো দেখি ব্লাস্ট করছে, ব্লাস্ট করে সবার দরজা জ্বালা সবার হয়েছে। কালকে গ্যাস লাইন দিছে, অনেক গ্যাস লাইন থেকে হয়েছে না সিলিন্ডার হয়েছে না এসি হয়েছে কিছুই বুঝতেছি না। একজন ইনজুরি হয়েছে, যে ঘরে ব্লাস্ট হয়েছে এই ঘরেই ইনজুরি হয়েছে, পুরো ফুল বডি পুড়ে গেছে গা। আর নিচে ঘরে আরেকজন, তাই না আমার সম্পর্কে মামি শাশুড়ি হয়, তাই না পুরো আসলে কাজ মানে ইয়ে হয়েছে। এমনি আর কোনো অক্ষণ অব্দি কোনো ক্ষতি দেখতেছি না, শুধু দেখতেছি কেউ করে দরজা জানলা নাই, সবার দরজা জানলা ভেঙে গেছে, এতটুকুই দেখছি। আর অহনো বুঝতেছি সবার একটু একটু কাটছে, যেমন ভাড়াটিয়ার একটু কপাল দিয়ে কাটতে গেছে গ্লাস কইরা, সবাই এমন একটু একটু। আমরা 14 জন থাকি, কিছু আছে কেউ আইসে না, কেউ থাকে এমন কি। মোট 24টাই আছে ফ্ল্যাট, 24টা ফ্ল্যাট NS অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট অলরেডি নষ্ট হয়ে গেছে। ড্যামেজ কেমন হয়েছে? না প্রচুরই 5-6টা ফ্ল্যাট প্রচুর দরজা জানলা সব ভাই উড়ে গেছে। 2 জন ওরা এখন আমরা ট্রিটমেন্ট আগুন লাগার কোনো সিম্বল পেয়েছেন বা আগুন না আগুন তখন কিচ্ছু না। গ্যাসের থেকে কি কোনো লেগেছে? না কোনো গ্যাস সিলিন্ডার নাই। আচ্ছা, একটা ফ্ল্যাটের যারা আছে তারা একটা অভিযোগ করছে যে বাজে একটা স্মেল আসছে, স্মেলটা কিসের হতে পারে? না এটা ফরেনসিক সারা বলা হতো না, এটা ফরেনসিক টেস্ট করতে হবে। কোন স্টেশন থেকে? আমরাও বন্ধ পাইতে আছে। আপনার কোন স্টেশন? আমরা ডিভিশনাল ফায়ার অফিসে ওয়ার্ড ডিভিশন। যারা আহত হয়েছেন তাদের অবস্থা একটা ক্রিটিক্যাল আছে। অ্যাকচুয়ালি এখানে যে ফায়ারের যেগুলো সিস্টেমগুলো লাগানো যেগুলো থেকে জল বেরোনে বা কোনো সিগন্যাল দেয়নি বা না এটা ঠিক লাইট হয়নি, এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। তারা তো বলছেন লাইন করা আছে, এটা টেস্ট করলে দেখা যাবে এটা ঠিক আছে কিনা। ফ্ল্যাটে যারা থাকে তারা তো বলছেন যে এগুলো থেকে জল বের হয়নি বা কোনো সাউন্ড হয়নি, যেটা প্রাথমিক সিগন্যাল দেওয়া হয়। না আমরা টেস্ট করে দেখুন এখন যদি এটা না হলে তো ইনসিডেন্টের মতো হয়নি, কত কলেজ রয়েছে সেখানে? না তারপরে সেটা তদন্ত করবেন তো? হ্যাঁ অবশ্যই। শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন 1st ফ্লোর 2nd ফ্লোর 3rd ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটাকে আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়াতে? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকেন? আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে, তো ওকে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না আর কি, ঠিক আছে, তো ততক্ষণে বাকি লোকরাও চলে এসছে, আমিও ফোনে যে আমার সঙ্গে লাইনে ছিল উনিও শুনতে পেয়েছে, উনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। একজন লোক ছিল যে পুরোপুরি সারা শরীর জ্বলে গেছে, তো ছেলেটাকে বাঁচানো খুব দরকার, ওকে এখন হয়তো কোনো হসপিটালে নিয়ে গেছে, তো সেটাই বলবো আর কি, খুব খারাপ হয়েছে। আমি বলবো যে আগামী দিনে এই ধরনের আরো ঘটনা না ঘটে থাকে, কারণ সবারই তো প্রাণ না, প্রাণ তো অনেক ইম্পর্টেন্ট, আমরা বেঁচে গেছি ভাগ্যক্রমে, ঠাকুর বাঁচিয়েছে আমাদের, কারণ কি নাহলে এই কন্ডিশনে বাঁচাটা ইম্পসিবল আর কি, যারাই বেঁচেছে সবাই সঙ্গে ঠাকুর আছে, মানে এই দরজা যদি খোলা রাখতো, আপনি ভাবেন না আমার ঘরের অবস্থা দেখে আপনি আসুন, বাথরুমের ক্যান্টিলেভার অবধি খুলে পড়ে গেছে, জানলার অবস্থা আমি এখানে বসেছিলাম, ঠিক আছে, এই হলো কন্ডিশন। আমি চাইবো এটা তদন্ত হোক, যুক্তিকর তদন্ত হোক, যাতে কোনো যদি ডিফল্ট থাকে সেটা যাতে ইমিডিয়েটলি সরানো যায়। এই ফ্ল্যাটে কি সিসিটিভি ক্যামেরা আছে? আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 100% সিসিটিভি ক্যামেরা আছে। ফায়ার যেটা কি বলে
কি বলে ফায়ার সেফটি ফায়ার সেফটি ইকুইপমেন্টসও আছে, সবকিছুই আছে। তো তারপরে ঘটনাটা ঘটলো খুবই। কি নাম আপনার? আমার নাম নির্বাণ কর। আচ্ছা দাদা, তারা ওখানে কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু এটি আর কি। তো আমি এখানে আজকে আসছিলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করছে, পরে আমি কে ফোন করছে? কে ফোন করছে? অফিস স্টাফে একজনে ফোন করছে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে যে তাই এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা। তো ফোনে সবকিছু কইছে না, তো আমি অক্ষণে আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না না, কেমিক্যাল প্রোডাকশন কিছু করা না, হয়? না না কিছু না। মানে মূলত কিসের লেগে এই আমরা ঘটনাটা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? এসআইপি আবাকাস। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না মূলত মানে এই এসআইপি কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলোর অপারেট করা হয় আর কি। মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর রামনগর 4 নাম্বার। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এক্ষুনি আসলাম। আমি আহত। কি মানে আপনি কি হন এই প্লেটে? আমি ফ্ল্যাটের রোলার। আচ্ছা এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা সুমন সুর নামে ভদ্রলোক, রামনগর 6 নম্বর বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্ক টঙ্ক শেখায়, এটার ওনার। উনি এই ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন, অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছি। কিন্তু এখন এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন শুনলাম। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটের এসে তো মধ্যে? এমন একটা আওয়াজ হয়েছে চারদিকে, মানে বুঝতে পারিনি, আমি প্লেন ক্র্যাশ হয়েছে এমন। ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশের পাশে। কয়টার সময় হয়েছে একটু টাইম জানেন? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি, আমি দেখলে বলতে পারবো মোটামুটি। দেখছি এই 12:25 বা আচ্ছা। 12:15 মানে ঘন্টাখানিক 12:15-20 মধ্যে হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন লোককে দেখেছি আমি, একদম পুরো জলে চামড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? সেল ছিল লোক। আচ্ছা 40-45। জানি না, লোকটাকে পেয়েছি ইনজুর, ওই যখন নিজেই গেছে সে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা সার্কেল নিয়ে গেছে। এখানে এই ঘরের মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ইনজুর্ড হয়েছে, ওর ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই লোককে নিয়ে গেছে হাসপাতাল। কি নাম আপনার? আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। আমরা 12:30টার দিকে একটা কল গেছে আগরতলা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে। এখানে একটা রামনগর 4 নম্বরে এনএস অ্যাপার্টমেন্টের লিফট ভেঙে পড়ছে, একটা নিউজ গেছে, মানে টেলিফোন করছে। এরপর আমরা দেখি এখানে লিফট টিপ নাই, এখানে কি জানে একটা কেমিক্যাল জাতীয় ব্রাশ হয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডারও নাই, কিচ্ছু নাই। একটা কেমিক্যালের গন্ধ হইতেছে, এটা ফরেন্সিক টেস্ট ছাড়া বলা হয়তো না। আমরা 2জন ক্যাজুয়ালিটি পাইছি, একজন ক্রিটিক্যাল জিবি হসপিটাল নিয়ে পৌঁছায় দেওয়া হয়েছে, আরেকজন আইজিএম হসপিটাল। না না, এখন পর্যন্ত কোনো কিছু জানা গেছে না, সব ভেঙে টেঙে গেছে এতটুকু পর্যন্ত। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.